আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি তার সব কিছু একটু সংক্ষিপ্ত করে আপনাদের দেখাবো। তাই সবাই আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। প্রথমে আমি এখানে গরুর বট মানে ভুঁড়ি রান্না করেছিলাম। এরপর আমার শাশুড়ি এখানে বাগান থেকে কিছু শাক উঠাইছিল। এখানে কয়েক প্রকারের শাক উঠাইছিল, প্রায় 4-5 প্রকারের শাক উঠাইছিল। সবগুলো একসঙ্গে মিক্স করে রান্না করেছি। এটাও কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। মনে হয় এই একটা শাক দিয়েই সব ভাত খেয়ে ফেলি। এরপর আমি ডাল রান্না করব, তাই আমি এখানে 2 প্রকারের ডাল নিয়েছি। আমি এখানে নিয়েছি মসুর ডাল আর কিছুটা ছিল ঠাকরি কলাইয়ের ডাল। দুইটা একসঙ্গে মিক্স করে রান্না করব, তাই আমি দুইটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে আরও অন্যান্য ডাল মিক্স করে রান্না করলে আমার কাছে মজা লাগে। সব থেকে মজা লাগে বুট ডাল, মুগ ডাল আর হচ্ছে এই মসুর ডাল একসঙ্গে মিক্স করে রান্না করলে সেটা অনেক মজা হয়। এভাবে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি দুইটা একসঙ্গে। এরপর ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি। আমি সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছি শর্ট সময়ের মধ্যে। এরপর আমি এটা বাগার দিয়ে নিলাম। একটু ঘন করে রান্না করেছি। এটা কিন্তু অনেক মজার খেতে, বিশ্বাস করুন। আজকে সব রান্না এত মজা হয়েছে, কোনটা রেখে যে কোনটা খাবো বুঝতে পারতেছি না। এরপর আমি এখানে বাঁধাকপি ভাজি করব। এজন্য আমি আগে থেকে বাঁধাকপিটা কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এটা লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। এই তো ভাপানো হয়ে গেলে আমি এটা পানি ঝরিয়ে এরপর মরিচ পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি। এখানে আমি এটা ভেজে নিচ্ছি। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু ভাজা মশলা। উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে এটা অসামান্য কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। বাঁধাকপিটা বেশি ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে না।